সো রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সীতারাম জিন্দাল স্কলারশিপের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ডকুমেন্ট কী লাগবে ইত্যাদি। সেই রিলেটেড ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং ওই ভিডিওতে সবথেকে বেশি যেই কমেন্ট এসেছিলো সেটা হচ্ছে কি আমরা কিভাবে কি অ্যাপ্লাই করতে পারবো, সেই প্রসেস নিয়ে একটি আমাদের ভিডিও দিতে হবে। তো সেই কারণেই আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আমি জানি একটু লেট হয়েছে, বাট ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। ওকে। সো ফার্স্ট অফ অল তোমরা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তাহলে তোমরা ঠিক এই টাইপের একটি ওয়েবসাইটে চলে আসবে। ওকে। সো এরপরে কি করতে হবে, তোমাদেরকে সিম্পলি এইখানে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এইখানে তোমাদের অ্যাপ্লিকেশনের যেই ওয়েবসাইট সেটি কিন্তু চলে আসবে, এবং এইখানে তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এর জন্য তোমরা সিম্পলি রেজিস্টার নাওতে ক্লিক করবে। রেজিস্টার নাওতে ক্লিক করলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে তোমাকে তোমার ডিটেল বগেরা দিয়ে রেজিস্টার করে নিতে হবে। আমি করে নিচ্ছি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। সো রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তুমি তোমার যেই মোবাইল নাম্বার বা ইমেল দিয়েছো এবং যেই পাসওয়ার্ড চুজ করেছো সেটা এখানে দিয়ে লগ ইন করে নেবে। অলরাইট, সো লগ ইন করে নেওয়ার পর তোমার ড্যাশবোর্ড ঠিক এই টাইপের লাগবে, এবং এইখানেতে তুমি কটা কি স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, কটাতে অ্যালাউ হয়েছে বা স্যাংশন হয়েছে নাকি, এই সব জিনিসগুলো তোমাদেরকে এইখানে কিন্তু দেখাবে। এবার দেখো বাঁদিকে এইখানে অ্যাপ্লাই স্কলারশিপ একটি অপশন রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা যারা মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে চাইছো করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো এখানে তোমরা অ্যাপ্লাই স্কলারশিপে ক্লিক করবে। এবার দেখো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আর এই সব কিছু দেওয়া রয়েছে, এবং এই সকল জিনিসগুলোকে নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে, যে কারা কারা কি অ্যাপ্লাই করতে পারবে বা ইত্যাদি। ওকে। তো যারা এই লেখাগুলোকে না পড়ে একদম ডাইরেক্টলি জেনে নিতে চাও তারা সেই ভিডিওটাকে দেখে নিতে পারো। বাট ঠিক আছে, এবার এই তিনটে চেকবক্স আমরা চেক করব এবং দেন অ্যাপ্লাই স্কলারশিপে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। এবার দেখো এখানে তোমাদেরকে কিছু কিছু জিনিসগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে। সো এখানে টোটালি 23টা একটা পেজে রয়েছে, দেন সেকেন্ড পেজ, দেন থার্ড, দেন ফোর্থ। তো এইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। একটু লং প্রসেস রয়েছে, বাট ঠিক আছে, তোমরা দেখে নাও, বুঝতে পারবে। সো ফার্স্ট অফ অল এখানে আধার নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। আমি র্যান্ডমলি কিছু একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে। এবং তোমাকে তোমার নাম দিতে হবে, এবং দেখো এখানে টাইটেলের জায়গাতে এখানে মিস্টার দেবে যারা ছেলে, এমএস দেবে যারা মেয়ে, এবং এমআরএস দেবে যে সকল মেয়েদের বিয়ে হয়ে গেছে। ঠিক আছে। সো আমি এখান থেকে মিস্টার দিলাম, এবং এইখানে তুমি তোমার মার্কশিটে যেই নাম রয়েছে সেই অনুযায়ী নাম দেবে। ঠিক আছে। সো এখান থেকে আমি নাম দিলাম। এরপরে তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে। ইমেল আইডিটা দেওয়া থাকবে অলরেডি যেটাতে তোমরা রেজিস্ট্রেশন করেছো, এবং মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে যেটাতে তোমরা রেজিস্ট্রেশন করেছো। এরপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবে। ফার্স্টে ডেট দেবে, যেমন আমার ডেট দিলাম। দেন তোমাকে তোমার মান্থ দিতে হবে। ওকে। 01, দেন একটা হাইপেন দেবে, দেন 04, মানে আমি আমার মতো বলছি, অ্যান্ড তারপরে বছর দেবে। ঠিক আছে। প্রথমে দিন দেবে, তারপরে মাস দেবে, তারপরে বছর দেবে। ঠিক আছে। কান্ট্রি এখানে দেওয়া থাকবে অলরেডি। ন্যাশনালিটি তোমাদেরকে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। হ্যাঁ। আর পার্মানেন্ট অ্যাড্রেস দেখবে তোমাদের এখানে দেওয়া থাকবে। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখান থেকে দিবে, এবং তারপরে পার্মানেন্ট পিনকোডটা এখান থেকে দিয়ে দেবে। ওকে। এরপরে পার্মানেন্ট সিটি এখান থেকে তোমাদের অলরেডি দেওয়া থাকবে, বা যদি না দেওয়া থাকে তাহলে তোমার পার্মানেন্ট সিটি কি সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। পার্মানেন্ট পোস্ট অফিস তোমরা এখান থেকে সিলেক্ট করবে, এবং দেখবে যে তোমার পোস্ট অফিস কি, যেমন আমাদের হচ্ছে আর গিয়ে রাধানগর, তো আমি সিম্পলি রাধানগর দিলাম। পার্মানেন্ট স্টেট দেওয়া থাকবে অলরেডি। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস, যদি তোমার ধরে নাও যে তুমি পড়াশোনার সূত্রে বাইরে পড়াশোনা করছো, মানে অন্য কোথাও, বাড়ির থেকে অন্য কোথাও, তো সেই জায়গাতে প্রেজেন্ট অ্যাড্রেস দেবে যে এখন তুমি কোথায় আছো। আর যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর নর্মাল অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে এইটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে। তাহলে সেম টু সেম চলে আসবে। প্রেজেন্ট পিনকোড আরে সব কিছু চলে আসবে। প্রেজেন্ট সিটি, প্রেজেন্ট পোস্ট অফিস, প্রেজেন্ট স্টেট, এই সব কিছু চলে আসবে। আর যদি যে না, তোমার যদি এখন প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে ম্যানুয়ালি সেগুলোকে লিখে দেখে করে নেবে। আচ্ছা, এরপরে 19th নম্বরে বলা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছো কিনা তুমি, মানে তুমি কোনো প্রতিবন্ধকতা তোমার আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দেবে। ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান। ওকে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে, তোমার ফ্যামিলি থেকে কেউ বিলং আর করে থাকে, দেন ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। বিলং টু বিপিএল ফ্যামিলি, যদি তোমার ফ্যামিলি বিপিএল হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করবে। সিঙ্গেল পেরেন্ট তুমি আছো কিনা সেটা তোমাকে জানাতে হবে, মানে ফর সাম রিজনস তোমার যদি বাবা বা মায়ের মধ্যে কোনো একজন না থাকেন, তো দেন তুমি সিঙ্গেল পেরেন্ট, আদারওয়াইজ নো। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। আচ্ছা, অরফ্যান তুমি তখনই ইয়েস করবে যদি তুমি অনাথ হয়ে থাকো, যদি না তাহলে দেন নো।
ওকে? এরপরে কি করবে? সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করবে, তাহলে আমরা চলে যাবো সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আমরা আসলাম, দেখতে পাচ্ছ? সেকেন্ড পেজে এডুকেশনাল ইনস্টিটিউশন ডিটেইলস আমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল কান্ট্রি ইন্ডিয়া সিলেক্টেড থাকবে। তোমার ইনস্টিটিউটের পিনকোড তুমি এখান থেকে দেবে। ওকে? লেটস সাপোজ আমি এই পিনকোডটা দিলাম। সিটি কলকাতা অটোমেটিক চুজ হয়ে যাবে পিনকোড দেওয়ার পর। কলেজের পোস্ট অফিস কি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? কলেজের কি পোস্ট অফিস রয়েছে। সো লেটস সাপোজ দ্যাট আমি এটা দিলাম। স্টেট কি রয়েছে সেটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। প্রেজেন্ট ইনস্টিটিউট বা কলেজ বা স্কুলের কি নাম রয়েছে সেটাকে তোমাকে দিতে হবে। তো এখান থেকে ম্যানুয়ালি তুমি তোমার কলেজের নাম দেবে। আমি দিলাম আমার কলেজের নাম, শর্টকাটটা দিলাম। ওকে? কলেজের ইমেল অ্যাড্রেস তোমাকে দেওয়া লাগবে। আমি এখানে বেসিক কিছু একটা দিয়ে দিচ্ছি, মানে আমার এই মুহূর্তে আমার মনে নেই। test@gmail.com। তো তুমি তোমার কলেজ বা স্কুলের যেই মেল আইডি থাকবে সেগুলোকে দেবে। আচ্ছা, কলেজের যেই ফোন নাম্বার থাকবে বা টেলিফোন নাম্বার থাকবে, এসটিডি কোড থাকে কলেজের, তো সেই মতো তোমরা এখান থেকে দিয়ে দেবে। আমি দিলাম কিছু একটা। হুম। তো এইভাবে তুমি দেবে, মানে কলেজ বা স্কুলের এই সকল ডেটাগুলোকে তোমরা তো পেয়ে যাবে ওয়েবসাইট থেকে, বা যদি নাও থাকে তো কলেজের সাথে একবার যোগাযোগ করবে। তো এইভাবে এই জিনিসগুলোকে ফিল আপ করবে। প্রিভিয়াস এক্সাম তুমি কি দিয়েছিলে সেটা তোমাকে দিতে হবে। সিলেক্ট ইওর কোর্স, ফার্স্ট অফ অল তোমাকে তোমার কোর্স সিলেক্ট করতে হবে। দেখো এখানে সমস্ত ক্লাসেস আছে, দেন আইটিআই, দেন বিকম বাগেরা এইসব কিছু আছে। আমার বিটেক ছিল, আমি বিটেক চুজ করলাম। প্রিভিয়াস সেমিস্টার আমার ছিল 8 সেমিস্টার আমি দিয়েছিলাম, মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট। প্রিভিয়াস ইয়ার কি ছিল? প্রিভিয়াস ইয়ার আমার 4th ইয়ার ছিল। অবটেন্ড মার্কস ইন প্রিভিয়াস এক্সাম, এখানে তোমার অবটেন্ড মার্কস কত ছিল সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো লেটস সাপোজ দ্যাট আমি এই সেমিস্টারে এত না মার্কস পেয়েছিলাম, এবং তো তুমি তোমার মার্কস কিভাবে কি ক্যালকুলেট করবে সেই ক্যালকুলেট এসপিজিএ ক্যালকুলেশনের এই সকল জিনিসগুলো রয়েছে। যদি ডিটেলে জানতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি একটা বানিয়েছিলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সময়, যে তোমরা কিভাবে তোমাদের মার্কস অবটেন্ড এইগুলোকে কিভাবে ক্যালকুলেট করবে। আর যদি পড়ে বুঝতে পারো তো ঠিক আছে। সো বেসিক জিনিস এটাই যে তুমি কত মার্কস পেয়েছিলে এবং টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা তোমরা এখান থেকে দিয়ে দিলে। ওকে? সো তারপর পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে। কারেন্ট কোর্স তোমাকে সিলেক্ট করতে হবে, যে তুমি কারেন্টলি কোন কোর্সের মধ্যে রয়েছো। ওকে? সো আমার বিটেক কমপ্লিট হয়েছিল, তো তারপরে বর্তমানে তো আমি কোনো কোর্স করছি না, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য বলে দিচ্ছি। লেটস সাপোজ আমি এমসিএ করছি, এমটেক তো পেলাম না খুঁজে। কারেন্ট সেমিস্টার ধরে নাও আমার ফার্স্ট সেমিস্টার চলছে, কারেন্ট ইয়ার ফার্স্ট ইয়ার চলছে। কোর্স ডিউরেশন 2 ইয়ার্স। হুম। মানে 2 বছরের কোর্স। চুজ ইওর প্রেফারেন্স, আমি রেগুলারলি করছি না পার্ট টাইম নাকি, তো আমি রেগুলার চুজ করলাম। হুম। অ্যানুয়াল ফিজ কত রয়েছে সেটা আমাকে এখানে দিতে হবে। লেটস সাপোজ আমার 1 2 3 4 5, ওকে, 2 লক্ষ টাকা আমার অ্যানুয়াল ফিজ লাগছে। কোর্স স্টার্টেড ফ্রম, কবে থেকে কি কোর্স স্টার্ট হয়েছে সেটা আমাকে দেখাতে হবে। যেমন ধরে নিচ্ছি যে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 01/01/2026। ফাইনাল এক্সাম কবে হবে, ইট মিনস দ্যাট তোমার কোর্স কবে কি শেষ হতে পারে, তো সেই হিসাবে আমরা এখানে 01/01/2028 দিলাম। হুম। ওকে। সো এরপরে কি রিকোয়ার্ড স্কলারশিপ অ্যামাউন্ট, আমার স্কলারশিপের অ্যামাউন্টের কত কি রিকোয়ারমেন্ট আছে আমি সেটা দেবো। লেটস সাপোজ আমি 1 লাখ টাকা দিলাম। ওকে? হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর সীতারাম জিন্দাল স্কলারশিপ স্কিম, তুমি আগে কখনো অ্যাপ্লাই করেছিলে কি না? যদি করে থাকো তাহলে ইয়েস, না হলে নো করবে। আর ইউ গেটিং এনি স্টাইপেন্ড, তুমি কি অন্য কোথার থেকেও কোনো স্কলারশিপ পাচ্ছ কিনা সেটা দেবে। হুম। যদি পাও তাহলে ইয়েস দেবে, নাহলে না দেবে। যদি মনে করো যে তুমি অন্য কোথাও থেকে হয়তো পাচ্ছ, বাট তুমি এখানে ইয়েস দেবে না, মানে ইচ্ছে করে নো দিয়েছো, তাহলে কিন্তু হবে না, কারণ তোমার আধার কার্ড থেকে সব কিছু ফিগার আউট করা যাবে যে তুমি কতগুলো স্কলারশিপ পাচ্ছ বা কি। হুম। হ্যাভ ইউ অ্যাপ্লাইড অর গেটিং এনি স্কলারশিপ ফ্রম মাইনরিটিস, ডেপথ, এসসি এসটি ওবিসি ইন ইউর স্টেট, তুমি এসসি এসটি ওবিসি মাইনরিটিস এই হিসেবে কোনো স্কলারশিপ বগেরা কিছু পাচ্ছ কিনা, তো সেই মতো দেবে। যদি দাও তাহলে ইয়েস, যদি মানে পাও তাহলে ইয়েস দেবে, নাহলে নো দেবে। কারেন্ট স্টে তোমার এখানে চুজ করতে হবে, তুমি কোথায় বর্তমানে থাকো, ঘর থেকে করছো না পিজি বা রুম রেন্ট নিয়েছো, বা বা তুমি কলেজের হোস্টেলে আছো কোথাও, সেটা তোমাকে চুজ করতে হবে। ওকে? অ্যান্ড দেন তোমাকে এখানে পিজির অ্যাড্রেস বগেরা সব কিছু দিতে হবে। আমি র্যান্ডমলি কিছু একটা দিচ্ছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। পিজি বা হোস্টেল বা ফি, মানে মেসের পার মান্থ কত করে ফিজ দিতে হয় তোমাকে, সেটা তোমাকে এখানে দিতে হবে। লেটস সাপোজ আমি 5,000 টাকা বললাম। দেন সেভ অ্যান্ড নেক্সটে যাবো, রেকর্ড হ্যাজ বিন সেভড সাকসেসফুলি দেখাবে, ওকে ক্লিক করবো, দেন থার্ড নাম্বার রো খুলে যাবে। এখানে তোমাকে তোমার পেরেন্ট বা গার্ডিয়ানের ইনফরমেশন দিতে হবে। এখানে আমি ফাদার লিখলাম, তোমরা চাইলে তোমার মায়ের নাম বা তোমার বাবার নাম যার হোক নাম লিখতে পারো, অসুবিধা নেই। রিলেশন কি রয়েছে ওনার সাথে, তো সেটা তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। সো মোবাইল নাম্বারটা আমি র্যান্ডমলি কিছু একটা দিলাম। ওকে? অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি চাও দিতে পারো, এটা টোটালি অপশনাল, যদি তোমার দিতে ইচ্ছে করে তাহলে দিতে পারো, নাহলে না। অল্টারনেটিভ নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো। ইমেল আইডিটাও দিতেও পারো, নাও দিতে পারো। তোমার বাবা বা মায়ের অকিউপেশনটা দিতে হবে, যে তোমার বাবা বা মা কী করেন। সো
আদার্স এখানে দিলাম আমি, আপলোডেড ডকুমেন্ট সার্টিফিকেট অ্যাট মাই ডকুমেন্ট পেজ। ওকে, সো স্যালারি এমপ্লয়িও যদি দিই তো ডকুমেন্ট আপলোড করতে হবে, সো আদার এখানে দিলাম। প্লিজ স্পেসিফাই পেরেন্ট অর গার্ডিয়ানস অকুপেশন, সো এখান থেকে তুমি লিখে দাও ফার্মার, বা তোমার বাবা বা মা যেটা করেন তো সেটা দিতে পারো। অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেটা এখানে দিতে হবে, আমি এখানে 60,000 টাকা দিলাম। ওকে, সেভ অ্যান্ড নেক্সটে যাব। সেভ হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমার ব্যাংকের ডিটেলগুলোকে দিতে হবে, ঠিক আছে? সো ব্যাংকের ডিটেলগুলোকে এখানে দিয়ে দেবে, ব্যাংকের নাম বগেরা এখানে তো অটোমেটিক্যালি চলে আসবে আইএফএসসি কোড দেওয়ার পর। অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে দিলে। ওকে, সো তোমাকে তোমার এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে দেওয়া হবে, ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া হবে, আপলোড ব্যাংক ডকুমেন্ট, তোমাকে তোমার ব্যাংকের ডকুমেন্টের পিডিএফটা আপলোড করতে হবে, ঠিক আছে? সো ব্যাংক পাসবুক সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর দেন তোমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবে। তো এতে কী হবে, রেকর্ড হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, এখানে ওকে হয়ে গেল। অ্যান্ড দেন সিম্পলি তোমার যাবতীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তোমাকে আবার দেখাবে। অ্যাপ্লিকেশন রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশনে এখানে তোমাকে তোমার আধার কার্ড নাম্বার, নাম বগেরা যা কিছু দিয়েছিলে সেই সব কিছুটা কিন্তু তোমাকে এখানে দেখানো হবে। এবার আমার কেন দেখানো হচ্ছে না, কারণ আমার আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডিটেলগুলোকেই আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখিয়েছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দেখানো হচ্ছে না। এবং যদি চাও যে কোনোভাবে কোনো কিছু ভুল হয়ে গেছে তো এখানে এডিটে ক্লিক করে পুনরায় এডিট করতে পারো। এভাবে সমস্ত জিনিসগুলোকে এডিট করতে পারবে। অ্যান্ড দেন সাবমিট অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে। এখানে আমার হবে না, কারণ আমি সমস্ত জিনিসগুলোকে করিনি। ওকে, এবার তোমরা তোমাদের হোমে আসবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে টোটাল স্কলারশিপ অ্যালাউড, এখানে তোমার নাম্বার চেঞ্জ হবে, বা এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার, স্টুডেন্ট নেম, এই সব কিছু তোমাদেরকে এখানে দেখানো হবে। যদি স্যাংশনড হয়ে যায় তাহলে এইখানে তোমাকে দেখানো হবে। তো ডিটেল বগেরা সব কিছু হোম পেজে তোমরা পেয়ে যাবে। সো এতটাই ইজিলি তোমরা বাড়িতে বসেই সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় সমস্তটাই বললাম, তা বাদেও যদি কোনো টাইপের কনফিউশন, ডাউট থেকে থাকে কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে আসার। সো অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নতুন কোনো স্কলারশিপ নিয়ে আমি ডিসকাস করব। কার্যত সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।